চঞ্চল মন, অশান্ত জীবন। আর আমাদের জীবনের উপলব্ধিকে সুন্দর, শান্তিময় করতে হলে আমাদের চঞ্চল মনকে শান্ত করতে হবে। শ্রীমদ্ ভগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ সেই মনকে শান্ত করার পথ দেখিয়েছেন। আসুন আর সেখান থেকেই আমি একটা শ্লোক পড়ে শোনাই। আজকে পড়ব ষষ্ঠ অধ্যায় শ্লোক ৫। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, উদ্ভরে দাত্নাত্মানাং নাত্মানমবসাদ্যেত আত্মেব হাত্মানো বন্ধুরাত্মেব রিপুনাত্মানঃ। বাংলায় ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, নিজের দ্বারাই নিজেকে সংসার হতে উদ্ধার করবে এবং নিজেকে কখনো অধোগতির পথে যেতে দেবে না। কারণ মানুষ নিজেই নিজের বন্ধু, আবার নিজেই নিজের শত্রু। এই শ্লোক অনুসারে বাইরের কোনো পরিস্থিতি বা কোনো বস্তু বা মানুষ আমাদের জীবনে শান্তি এনে দিতে পারে না। নিজের মনকে আত্মিক এবং মানসিক উন্নতির পথে পরিচালনা করার দায়িত্ব আমাদের নিজেদেরই। খারাপ অভ্যাস, নেতিবাচক চিন্তাকে প্রশ্রয় না দিয়ে ভালো অভ্যাস, ভালো চিন্তা আমাদের মনে করতে হবে। তাহলেই আমাদের মন আমাদের পরম বন্ধু হয়ে কাজ করবে। না হলে কিন্তু আমাদের মনই সব থেকে বড় শত্রু হয়ে আমাদের শান্তি নষ্ট করবে। আমরা আমাদের জীবনে সাধারণত দেখে থাকি এই ক্ষেত্রে যে আমরা সারাদিন যা কাজ করি সেই কাজটা কিভাবে করছি, সৎ উপায় না অসৎ উপায়। যদি আমরা সৎ উপায়ে করি, পবিত্রতার সাথে করি, তাহলে আমাদের মন আমাদের বন্ধু হয়ে কাজ করবে। কিন্তু আমরা সারাদিন যা কাজই করি না কেন, সেটা যদি অসৎ উপায়ে বা অপবিত্রতার সাথে করি, তাহলে আমাদের মনই আমাদের শত্রু হয়ে যাবে। এবং এক্ষেত্রে কোন ধরনের মানুষের সাথে আমরা মিশছি সারাদিন, সেটাও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যদি আমরা সারাদিন যে সব মানুষের সাথে মিশি, সারাদিন যারা পরনিন্দা পরচর্চা করে, তাহলে আমাদের মনেও কিন্তু তার প্রভাব পড়বে এবং আমাদের মন আমাদের শত্রু হয়ে যাবে, আমাদের শান্তি নষ্ট করে দেবে। কিন্তু আমরা সারাদিন যদি যেই ব্যক্তিদের বা মানুষের সাথে মিশি, তারা যদি অন্য মানুষের সম্বন্ধে ইতিবাচক কথা বলে বা আমরা কোনো ইতিবাচক পরিস্থিতি নিয়ে আলোচনা করি, তাহলে কিন্তু আমাদের মন আমাদের বন্ধু হয়ে কাজ করবে এবং আমাদের জীবনে শান্তি আসবে। এই শ্লোকের যে মূল বিষয়বস্তু, সেটাকে আরো সুন্দরভাবে বোঝানোর জন্য আমি একটা পৌরাণিক কথা শোনাবো শ্রীমদ্ ভাগবত পুরাণ থেকে। রাজা ভরতের কাহিনী। রাজা ভরত ছিলেন একজন অত্যন্ত ধার্মিক এবং প্রজাবৎসল রাজা। তিনি সারাদিন প্রজাদের কিভাবে উন্নতি হবে সেই কথা ভাবতেন। জীবনের একটা পর্যায়ে এসে রাজা ভরত রাজ্য, রাজত্ব সব ত্যাগ করে চলে যান আধ্যাত্মিক সাধনার জন্য গণ্ডকী নদীর তীরে, সেখানে পুলহ আশ্রমে। সেখানে গিয়ে তিনি কঠোরভাবে তপস্যা করতে থাকেন, ধ্যান করেন। একদিন এইভাবেই তিনি ধ্যান করার জন্য গণ্ডকী নদীর তীরে গেলেন। সেখানে একটি হরিণী, গর্ভবতী হরিণী জল খেতে এসেছিল নদীতে। সেই গর্ভবতী হরিণী একটা সিংহের আওয়াজ পেয়ে ভয়ে জলে ঝাঁপ দিয়ে দিল। ঝাঁপ দিয়ে সেই হরিণী সেই নদীকে পেরোনোর চেষ্টা করলো, কিন্তু সে ভীষণ ভয় পেয়ে গিয়েছিল এবং ক্লান্ত হয়ে সেই নদীর মাঝেই সে এক শাবকের জন্ম দেয়। এরপরে সেই হরিণীটা প্রাণ ত্যাগ করে এবং শাবক ভাসতে ভাসতে জলে নদীর তীরে এসে উপস্থিত হয়। ভরত রাজা সব শুনছিলেন। তারপর তিনি গেলেন সেই নদীর তীরে। তার ভীষণ দয়া হলো সেই শাবকটিকে দেখে। তাই ভরত রাজা সেই শাবকটিকে নিয়ে তার আশ্রমে নিয়ে এলেন। আস্তে আস্তে দিন অতিক্রান্ত হতে লাগলো। সেই দয়া আস্তে আস্তে গভীর মোহ এবং আসক্তিতে পরিণত হয়ে গেল। সারা দিন রাজা ভাবতে থাকলেন সেই শাবকের খাওয়া দাওয়া, সুরক্ষা, ঘুমানো নিয়ে।
এবং পূজা, ধ্যান এবং আধ্যাত্মিক সাধনা বিঘ্নিত হতে থাকলো। ঈশ্বরের চিন্তার জায়গা নিল সেই শাবকের চিন্তায়। এইভাবে আরো দিন অতিক্রান্ত হলো। এরপর রাজা ভরতের অন্তিম সময় এসে গেল। সেই অন্তিম সময়েও রাজা ঈশ্বরের কথা না চিন্তা করে সেই শাবকের ভবিষ্যৎ চিন্তা করতে থাকলো। আর হিন্দু শাস্ত্র মতে আমরা যেটা জানি যে মৃত্যুর আগে তার মনে যে চিন্তা উত্থিত হয় বা আসে সে ঠিক পরবর্তী জন্মে সেই রূপে ধারণ করে। এখানেও তাই হলো। রাজা ভরত জন্মগ্রহণ করলো এক হরিণ হয়ে। কিন্তু যেহেতু তিনি তার আগের জন্মে কঠিন কঠোর তপস্যা করেছিলেন, তার ফলে হরিণ জন্মেও তার সব মনে থাকলো। তিনি বুঝতে পারলেন যে তার মন তার পরম শত্রু হয়ে কাজ করেছে, কারণ সে আসক্তিতে জর্জরিত ছিল। তার জন্যই সে এই হরিণ রূপে জন্মগ্রহণ করেছে। তাই তিনি এই জন্মে ভীষণ কঠোরভাবে তার মনকে সংযত করলো। তাই তিনি হরিণের দল ত্যাগ করে দিয়ে চলে গেলেন আশ্রমের আশেপাশে। সেখানেই ঘাস খেতেন এবং ভগবত চিন্তা করতেন। তারপর যখন হরিণ রূপে তিনি দেহত্যাগ করলেন, পরবর্তী জন্মে তিনি এক ব্রাহ্মণের পরিবারে জড় ভরত নামে জন্মগ্রহণ করলেন। তারপর সেই জন্মে তিনি মনকে ভীষণভাবে সংযত রাখলেন। সংসারের কোনো আসক্তি, মায়া, মোহ তাকে ধরতেই পারলো না, নাগালেই পেল না। তার মনকে তিনি এত কঠিন কঠোর ভাবে সংযত করেছিলেন। ফলে এই জন্মে যখন তিনি দেহত্যাগ করেছিলেন তিনি পরম গতি প্রাপ্ত হয়েছিলেন, অর্থাৎ তিনি মুক্তি লাভ করেছিলেন। কারণ এক্ষেত্রে তার মন তার পরম বন্ধু হয়েছিল। এই কাহিনী থেকে আমরা শিখি, আর এই কাহিনী প্রমাণ করে যে মন যখন সংসারের মোহ মায়ায় জড়িয়ে পড়ে তখন সে অধপতনের দিকে নিয়ে যায় আমাদের, কারণ মন তখন আমাদের পরম শত্রু হিসেবে কাজ করে। কিন্তু এই মন যখন অন্তর্মুখী বা ঈশ্বর চিন্তায় মগ্ন থাকে তখন এই মনই পরম বন্ধু হয়ে আমাদের উদ্ধার করে। আশা করি আপনাদের ভালো লেগেছে। পরের দিন আবার এই বিষয়ে মনের অস্থিরতা বা মনের চঞ্চলতা নিয়ে কথা বলবো। শ্রীমদ্ ভগবদ গীতা থেকে শ্লোক পড়ে শোনাবো। তাই অতি অবশ্যই পরের দিনের ভিডিওটাও দেখবেন। এই আত্মজাগরণের কথাগুলো আরো আরো মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব এবং আমার ভিডিও শেয়ার করার অনুরোধ রইল। প্রত্যেকের মঙ্গল কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। নমস্কার।